সহবাস শেষে বীর্য বাইরে ফেলা যাবে কিনা? চমৎকার একটি প্রশ্ন। দেখুন, আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, 90-এর দশকে এই সরকার বলতো বা সরকার প্রধানদের থেকে একটা স্লোগান আসতো, ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই কি যথেষ্ট। ওই তো বিজ্ঞাপন কি দেখেছেন? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট। তারপরে যেটা হয়েছে 2000 সালের পরে আপনার স্লোগান এসেছে, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। আপনি কি জানেন কানাডাতে আপনি যান, এখন বর্তমানে সবচাইতে ক্রাইসিস হচ্ছে জনশূন্যতা। অর্থাৎ ও দেশে কিন্তু মানুষজন খুব বেশি বাচ্চা প্রসব করছে না অথবা ইন্টারেস্ট ফিল করছে না। কারণ আপনি দেখবেন সোসাইটির মধ্যে যেটা ট্রেন্ডিং হয়ে যায়, সেই সোসাইটিতে সেটাই মানুষের অভ্যাস বা বিহেভিয়ারের মধ্যে চলে আসে। আমাদের সমাজে যখন এই কথা আসছে, তখন আপনি দেখবেন ইয়াং ছেলেপেলেদের মধ্যে একটা বড় প্রবলেম, যখন নিউলি ম্যারিড হয় তখন তাদের এনজয়িং টাইম দে আর স্পেন্ডিং, যখন তারা এই তাদের এনজয় কোয়ালিটি টাইম স্পেন্ড করে, যার কত জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার বিয়ের বয়স কত, যে সাহেব আমার বিয়ের বয়স তো মাশাআল্লাহ 8 বছর, তো তোমার বাচ্চা কাচ্চা, যে সাহেব আসলে কি বলবো প্রথম 3 বছর তো ট্রাই করি নাই বা চাচ্ছে না, আমিও চাইনি আমার স্ত্রীও চাইনি, তারপর গত 5 বছর ধরে চেষ্টা করছি, সাহেব হয় না, একটা দোয়া শিখিয়ে দেন। বাবা, তুমি যে দোয়া এখন শিখতে যাও, তুমি তো আল্লাহ তোমার প্রতি গুসা করেছে, যখন আল্লাহ তোমাকে দিতে চেয়েছে তখন তুমি নিতে চাও না। এর বেসিক কারণ হচ্ছে আমরা বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ, আমরা ট্যাবলেট থেকে শুরু করে আরো অন্যান্য মাধ্যম আমরা ব্যবহার করি। আমি এই কথাগুলো বলার বেসিক কারণ কিন্তু প্রশ্নটি যে সহবাস শেষে বীর্য বাইরে ফেলা যাবে কিনা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল, তখন তিনি কিন্তু এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে, ও সাহাবা, তুমি যদি মনে করো তোমার স্ত্রী দুর্বল, অসুস্থ, বাচ্চা নেওয়ার জন্য সে প্রস্তুত নয় অথবা সে অসুস্থ হয়ে যেতে পারে, তখন তুমি যে কাজটি করতে পারো, তখন এই কাজটি তুমি করতে পারো, বীর্য বাইরে ফেলতে পারো। তবে স্ত্রীর হক বীর্য কিন্তু ভিতরে ফেলা। কিন্তু কোনো কারণে স্ত্রী যদি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অথবা এই কিছুদিন মাত্র হলেও তার বাচ্চা হয়েছে বা বাচ্চার বয়স মাত্র 1 বছর, তার পিছনে সময় দিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, অথবা আপনি খেয়াল করবেন আজকাল কিন্তু বাচ্চা সিজারে হয়, নর্মাল ডেলিভারি কিন্তু বাংলাদেশে ওই লেভেলে হয়, সেক্ষেত্রে স্ত্রীর বীর্য বাইরে ফেলা যেতে পারে। তবে ইসলাম এটা ওই ক্ষেত্রে বা ওই কন্ডিশনে গিয়ে এটা জায়েজ করেছে, তার আগে জায়েজ করেনি। বিষ্ণু ইসলাম তিনিও তার ব্যক্তি জীবনে হাদিস থেকে প্রমাণিত তিনি কাজটি করেছেন। ওই ক্ষেত্রে গিয়ে একেবারে মিনিমাম কোনোভাবেই বাচ্চা নেওয়া সম্ভব নয়, বা শি ইজ নট অ্যাবল রাইট নাও রিবার্থ নিউলি চাইল্ড, নতুন একটা বাচ্চা নতুন করে প্রসব করা আপনার স্ত্রীর দ্বারা যখন সম্ভব হবে না, তখনই আপনি কাজটি করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গাটুকু বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।